কলকাতা নাইট রাইডার্সের তিনটে প্লেয়ার সুযোগ পেয়েছে এশিয়া কাপের দলে। এর পিছনে কিন্তু গৌতম গম্ভীরের হাত থাকতে পারে এবং শ্রেয়াস আয়ারকে যে দলে নেওয়া হয়নি, শ্রেয়াস আয়ার আর তিলক বর্মা কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান, দুজনেরই জায়গা কিন্তু একই জায়গাতেই থাকে। 4 নম্বর বা 3 নম্বরে শ্রেয়াস আয়ারও খেলে, তিলক বর্মাও 3-4 নম্বরই খেলে। তো এই দুজনের মধ্যে একজনই সুযোগ পেত। তো শ্রেয়াস আয়ার যেহেতু এর আগে টি-20 দলে ভারতের ছিল না এবং তিলক বর্মা আগে থেকেই ভারতের টি-20 দলে খেলছিল এবং লাগাতার সে দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি করেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে এবং দুর্দান্ত ক্রিকেট সে খেলে রেখেছে এবং তিলক বর্মাকে কি করে বাদ দেওয়া হবে, ওই জন্যই তিলক বর্মা সুযোগ পেয়ে গিয়েছে এবং শ্রেয়াস আয়ার সুযোগ পায়নি। শ্রেয়াস আয়ারকে এই জন্যই সুযোগ দেওয়া হয়নি কি অন্য কোনো জায়গাতে তার জায়গা খালি নেই। যেমন ধরো ওপেনিং স্লটে কোনো জায়গা ফাঁকা নেই, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তারপর শুভমান গিল চলে এসছে ওখানে, ওখানে কোনো জায়গা নেই এবং একটা জায়গায় শুধু ফাঁকা ছিল যে জায়গাতে তিলক বর্মা ব্যাটিং করে, সূর্যকুমার যাদব আছে, সেখানেও সুযোগ পাবে না শ্রেয়াস আয়ার। এবং তিলক বর্মা আছে, ধরো তিলক বর্মা 4 নম্বরে বা 3 নম্বরে ব্যাটিং করে, যদি ধরো তিলক বর্মা 3 নম্বরে ব্যাটিং করে তাহলে সূর্যকুমার 4 নম্বরে চলে যায়। তো শ্রেয়াস আয়ারের জায়গা একটা কারণই হতে পারত কি তিলক বর্মাকে যদি না রাখতো দলে তাহলে হয়তো শ্রেয়াস আয়ার সুযোগ পেত, কিন্তু তিলক বর্মা যেহেতু দুর্দান্ত পারফরমেন্স করে রেখেছে, ভারতের দল থেকে অসাধারণ ক্রিকেট খেলে রেখেছে, তাই জন্যই শ্রেয়াস আয়ার আবারও সুযোগ পায়নি ভারতের এশিয়া কাপের দলে। এবং সবাই বলছে কি 5 নম্বরে শ্রেয়াস আয়ারকে খেলানো উচিত, কিন্তু 5 নম্বরের জায়গাটা কিন্তু শ্রেয়াস আয়ারের জন্য ভাই ঠিক হবে না, কেননা 5 নম্বরের জায়গাতে ফিনিশিংয়ের রোলটা করতে হয়। যেমন রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, এই প্লেয়ারগুলো 5 নম্বরের জায়গাটাতে একদম পারফেক্ট এবং সেই জায়গাতে শ্রেয়াস আয়ারের খেলাটা অতটাও সহজ হবে না। তো তাই জন্যই শ্রেয়াস আয়ারকে ভারতের দল হয়তো দলে রাখেনি এবং রিঙ্কু সিং, শিবম দুবে এই প্লেয়ারগুলোকে রেখেছে, ফিনিশিংয়ের জায়গাটা আছে না সেই জায়গাতে এই প্লেয়ারগুলোকে রাখা হয়েছে। তো 4 নম্বরের জায়গাটাতে ফাঁকা ছিল এবং সেখানে তিলক বর্মা চলে এসেছে, তো শ্রেয়াস আয়ারের জায়গাটা ওই জন্যই হয়নি। ভিডিওর শুরুতে তোমাদেরকে বললাম কি কলকাতা নাইট রাইডার্সের 3টে প্লেয়ার সুযোগ পেয়েছে, রিঙ্কু সিং, তারপর হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। এবং বরুণ চক্রবর্তীর তো ভাই 100% চান্স ছিল কি সে সুযোগ অবশ্যই পাবে, 100% সে সুযোগ পাবে এশিয়া কাপে। কিন্তু দুটো প্লেয়ারকে নিয়ে ভাই অনেক বড় কনফিউজ ছিল, খাস করে রিঙ্কু সিংকে নিয়ে ভাই বলা যাচ্ছিল কি রিঙ্কু সিং সুযোগ পেতে নাও পারে, তার চান্স খুবই কম আছে। এবং হর্ষিত রানাকে নিয়েও কিন্তু কোয়েশ্চেন মার্ক ছিল কি সে সুযোগ পাবে কি পাবে না, তার কথাও কিন্তু খুব একটা ভালো শোনা যাচ্ছিল না কি সেও নাকি নাও সুযোগ পেতে পারে। প্রসিদ্ধ কৃষ্ণা হয়তো সুযোগ পেয়ে নিতে পারে, কেননা আইপিএলে প্রসিদ্ধ কৃষ্ণা সব থেকে বেশি উইকেট নিয়েছিল, তাই জন্যই হর্ষিত রানারও কোশ্চেন মার্ক ছিল এবং রিঙ্কু সিংয়েরও কোশ্চেন মার্ক ছিল। কিন্তু হর্ষিত রানা, রিঙ্কু সিং এই দুজনই কিন্তু সুযোগ পেয়ে গিয়েছে এশিয়া কাপের দলে এবং এখানে গৌতম গম্ভীরের হাত থাকতে পারে। গৌতম গম্ভীর কেকেআর দলের মেন্টর ছিল 2024 সালে এবং গৌতম গম্ভীর, রিঙ্কু সিং, হর্ষিত রানাকে কিন্তু অনেক ভালোবাসে এবং যতদিন থেকে গৌতম গম্ভীর ভারতের দলের কোচ হয়েছে হর্ষিত রানা রেগুলার সুযোগ পাচ্ছে এবং রিঙ্কু সিং তো সুযোগ পাচ্ছেই আগে থেকে। তো তাই জন্যই শোনা যাচ্ছিল কি রিঙ্কু সিং 1-1.5 বছর থেকে ভালো ক্রিকেট খেলেনি, তো তাই জন্যই তাকে হয়তো সুযোগ দিতে নাও পারে। তো কোচ হিসাবে গৌতম গম্ভীর আছে, তো তাই জন্যই হয়তো রিঙ্কু সিংয়ের জায়গাটা ভাই বেঁচে গিয়েছে এবং রিঙ্কু সিং ফাইনালি এশিয়া কাপে সুযোগ পেয়ে গিয়েছে এবং হর্ষিত রানাও সুযোগ পেয়ে গিয়েছে। এই দুটো প্লেয়ারের সুযোগ পাওয়ার পিছনে গৌতম গম্ভীরের হাত থাকতে পারে ভাই, আমার এরকম মনে হচ্ছে, কেননা গৌতম গম্ভীর এই দুটো প্লেয়ারকে ভাই অনেক পছন্দ করে এবং তাই জন্যই হয়তো গৌতম গম্ভীর এই প্লেয়ারকে রেখেছে এখনও দলে ভারতের। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।